জয় যিশু। ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে আসুক। আমেন। বন্ধু, আপনি কি ক্লান্ত? জীবনের বোঝায় নুয়ে পড়েছেন? চারপাশের ঝামেলা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা কি আপনার মনের শান্তি কেড়ে নিয়েছে? আপনি কি এমন এক মুহূর্ত খুঁজছেন যেখানে আপনি সব কিছু থেকে মুক্তি পেয়ে কেবল এক ঐশ্বরিক শক্তির সাথে একাত্ম হতে পারেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন, এই মুহূর্তটাই আপনার জীবনের মোড় ঘোরানোর সময়। কোনো জটিল ধর্মীয় আচার, কোনো কঠিন মন্ত্রের দরকার নেই। প্রয়োজন শুধু আপনার বিশ্বাস, আপনার খোলা হৃদয় আর কয়েকটি নিঃশব্দ মুহূর্ত যেখানে ঈশ্বর সরাসরি আপনার সঙ্গে কথা বলবেন। বন্ধু, আজ আমি আপনাকে একটি প্রার্থনার যাত্রায় আমন্ত্রণ জানাচ্ছি। তাই চোখ বন্ধ করুন। এই প্রার্থনাটি আন্তরিকভাবে করুন এবং অনুভব করুন কিভাবে আপনার ভিতরে এক অসাধারণ পরিবর্তন ঘটে। আপনার ভাঙা হৃদয় জোড়া লাগে, আপনার অশান্ত মন শান্ত হয়, আর আপনার অন্ধকার জীবনে আশার আলো জ্বলে ওঠে। তাই আসুন একসাথে এই প্রার্থনার গভীরে ডুব দেই। একটি শান্ত ও নীরব স্থান বেছে নিন। আরাম করে বসুন বা হাঁটু গেড়ে বসুন। আপনার ফোন বা অন্য যা কিছু মনোযোগ নষ্ট করতে পারে তা দূরে রাখুন। চোখ বন্ধ করুন এবং ঈশ্বরের উপস্থিতি অনুভব করুন। হে আমাদের স্বর্গীয় পিতা, আমার সৃষ্টিকর্তা, আমার ঈশ্বর, আমার ত্রাণকর্তা, হে প্রভু, আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি পবিত্র, জীবন্ত। হালেলুয়া। পিতা, এই মুহূর্তে আমি আমার সমস্ত হৃদয় নিয়ে তোমার সামনে নতজানু হই। প্রভু, তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি শুরু এবং তুমি শেষ। এই বিশাল বিশ্বের প্রতিটি অংশ তোমার মহিমার গান গায়। আকাশ তোমার গৌরব ঘোষণা করে, আর পর্বতমালা তোমার শক্তির সাক্ষ্য দেয়। প্রভু, আমি তোমাকে ধন্যবাদ জানাই এই নতুন দিনের জন্য, এই নিঃশ্বাসের জন্য যা তুমি আমাকে উপহার দিয়েছ। হে পিতা, তুমি প্রেমের সাগর, দয়ার উৎস এবং ক্ষমার ভাণ্ডার। যখন আমি একা থাকি তখন তুমি আমার সঙ্গী হও। যখন আমি দুর্বল তখন তুমি আমার শক্তি। যখন আমি পথ হারিয়ে ফেলি তখন তুমি আমার আলো হও। হে যিশু, তোমার নাম পবিত্র, তোমার নাম সমস্ত নামের ঊর্ধ্বে। স্বর্গ এবং মর্ত্যের সব কিছু কেবল তোমারই আরাধনা করে। হে পিতা, আমার এই ক্ষুদ্র কণ্ঠস্বরও যেন সেই আরাধনার প্রশংসা মিলিত হয়। প্রভু, তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমার সমস্ত প্রশংসা, গৌরব ও সম্মান কেবল তোমারই প্রাপ্য। হে পরম করুণাময় ঈশ্বর, আমি
তোমার পবিত্র আলোর সামনে আমার অন্ধকার হৃদয়কে উন্মোচিত করছি। আমি স্বীকার করছি আমি পাপী। আমি জানি আমি অনেকবার তোমার পথ থেকে দূরে সরে গিয়েছি। আমার চিন্তায়, কথায় এবং কাজে আমি তোমাকে অসন্তুষ্ট করেছি। প্রভু, আমার মধ্যে অহংকার আছে, যা আমাকে অন্যের থেকে শ্রেষ্ঠ ভাবতে শেখায়। আমার মধ্যে ক্রোধ আছে, যা আমার সম্পর্কগুলোকে বিষাক্ত করে তোলে। আমার মধ্যে লোভ আছে, যা আমাকে পার্থিব জিনিসের পেছনে দৌড় করায়। আমি অনেক সময় সত্যকে এড়িয়ে গেছি, অপরকে বিচার করেছি এবং ভালোবাসার পরিবর্তে ঘৃণা বা উদাসীনতা দেখিয়েছি। প্রভু, আজ আমি অনুতপ্ত। আমার এই ভুলের জন্য আমি লজ্জিত। আমার হৃদয়ের গভীর থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। হে পিতা, তোমার পুত্র, আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আমার হৃদয়কে শুদ্ধ করো। আমাকে একটি নতুন হৃদয় দাও, যা তোমার প্রেমে পূর্ণ থাকে। আমার হৃদয়কে তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো, যাতে সেখানে কোনো অন্ধকার, কোনো পাপ লুকিয়ে থাকতে না পারে। প্রভু, আমি জানি আমি অযোগ্য, কিন্তু তোমার দয়া অসীম। তাই প্রভু, দয়া করে আমাকে ক্ষমা করো। আমাকে আবার তোমার সন্তান হিসাবে গ্রহণ করো। হে দয়ালু পিতা, আমি আমার জীবনের সমস্ত আশীর্বাদের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। অনেক সময় আমি অভিযোগ করি, আমার কি নেই তা নিয়ে দুঃখ করি, কিন্তু আজ আমি আমার যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে চাই। যিশু, তোমায় ধন্যবাদ এই নতুন জীবন দেওয়ার জন্য। ধন্যবাদ আমার পরিবার, আমার বাবা মা, ভাই বোন, জীবনসঙ্গী এবং সন্তানদের জন্য। তাদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তাই প্রভু, ধন্যবাদ আমার বন্ধুদের জন্য, যারা আমার বিপদে পাশে থাকে এবং আমার আনন্দে সঙ্গী হয়। প্রভু, তোমায় ধন্যবাদ আমার মাথার উপর ছাদ এবং আমার প্লেটে খাবারের জন্য। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ যখন এই মৌলিক চাহিদাগুলো থেকে বঞ্চিত, তখন তুমি আমাকে প্রাচুর্য দিয়েছ। তাই প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই আমার শরীরকে সুস্থ রাখার জন্য। প্রতিটি পদক্ষেপ কেবল তোমারই দান। এমনকি আমার জীবনের কঠিন সময়গুলোর জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। সেই যন্ত্রণা, সেই ব্যর্থতা, সেই চোখের জল, যা আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমাকে আরও শক্তিশালী করেছে, আরও বিনয়ী এবং তোমার উপর আরও নির্ভরশীল করে তুলেছে। প্রভু, তুমি প্রতিটি খারাপ পরিস্থিতির মধ্যেও ভালো কিছু লুকিয়ে রাখো। আজ আমার বিশ্বাসকে দৃঢ় করার জন্য, আমাকে তোমার আরও কাছে আনার জন্য, সেই কঠিন পথগুলোর জন্য আমি কৃতজ্ঞ। হে প্রভু, আমার জীবনের ছোট বড় সমস্ত আশীর্বাদের জন্য, যা আমি হয়তো গুণেও শেষ করতে পারবো না, তার জন্য আমার হৃদয় থেকে ধন্যবাদ গ্রহণ করো। হে আমার প্রভু, আমার ঈশ্বর, আমি এই মুহূর্তে আমার জীবনের সব কিছু তোমার হাতে তুলে দিলাম। আমার স্বপ্ন, আমার আকাঙ্ক্ষা,
আমার পরিকল্পনা সব কিছু তোমার চরণে সমর্পণ করছি। আমি আমার জীবনের চালকের আসন থেকে নেমে যাচ্ছি এবং সেই আসনে তোমাকে বসার জন্য অনুরোধ করছি। আমি আমার ভবিষ্যতের দুশ্চিন্তা তোমার হাতে তুলে দিচ্ছি। আমার স্বাস্থ্য, আমার কাজ, আমার আর্থিক অবস্থা সব তোমার হাতে সঁপে দিলাম। প্রভু, আমি জানি না কাল কি হবে, কিন্তু আমি জানি তুমি আমার হাত ধরে আছো, আর সেটাই আমার জন্য যথেষ্ট। পিতা, আমার ভয়গুলোকে আমি তোমার কাছে নিয়ে আসছি। ব্যর্থতার ভয়, প্রিয়জনকে হারানোর ভয়, একাকিত্বের ভয়, এই সমস্ত ভয় আমার মনকে আচ্ছন্ন করে তোলে। প্রভু, তোমার নিখুঁত প্রেম সমস্ত ভয় দূর করে দেয়। আমাকে তোমার সেই প্রেমে আশ্রয় দাও। আমাকে শেখাও কিভাবে তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হয়, ঠিক যেমন একটি ছোট্ট শিশু তার বাবার হাত ধরে নিশ্চিন্তে পথ চলে। হে যিশু, আমার জীবনের যেই বিষয়গুলো আমি নিয়ন্ত্রণ করতে পারি না, যা আমার বোধগম্যতার বাইরে, সেগুলোর জন্য দুশ্চিন্তা করা আমি বন্ধ করতে চাই। আমি বিশ্বাস করি আমার জীবনে তোমার একটি পরিকল্পনা আছে, আর সেই পরিকল্পনা আমার কল্পনার চেয়েও উত্তম। তাই পিতা, আমাকে ধৈর্য ধরতে শেখাও। আমাকে সময়ের জন্য অপেক্ষা করতে শেখাও। পিতা, আমার ইচ্ছা নয়, বরং তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। হে পিতা, তুমি আমার হৃদয়ের সমস্ত প্রয়োজন জানো। আমার অব্যক্ত কথাও তুমি শোনো। তবু তোমার সন্তান হিসাবে আমি আমার আবেদনগুলো তোমার সামনে রাখছি। প্রভু, আমাকে জ্ঞান ও প্রজ্ঞা দাও, যাতে আমি সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারি। আমাকে শক্তি দাও, যাতে আমি প্রলোভনের বিরুদ্ধে দাঁড়াতে পারি। আমার চরিত্রকে তোমার পুত্রের মতো করে গড়ে তোলো। আমাকে আরও প্রেমময়, দয়ালু, ধৈর্যশীল এবং ক্ষমাশীল মানুষ হিসাবে তৈরি করো। আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করার শক্তি দাও, যাতে আমার মুখ থেকে কেবল আশীর্বাদের কথাই বের হয়। প্রভু, আমি আমার পুরো পরিবারকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমার বাবা মাকে আশীর্বাদ করো, তাদের স্বাস্থ্য ভালো রাখো। আমার জীবনসঙ্গীকে তোমার প্রেমে ঘিরে রাখো। আমার সম্পর্ককে আরও মজবুত করো। আমার সন্তানদেরকে রক্ষা করো। তাদের সঠিক পথে চালাও। তাদের বিশ্বাসে দৃঢ় রাখো এবং জগতের সমস্ত মন্দ প্রভাব থেকে তাদের দূরে রাখো। আমাদের পরিবারে শান্তি, ঐক্য এবং ভালোবাসা বজায় রাখো। হে মহান চিকিৎসক, আমি আমার এবং আমার প্রিয়জনদের সমস্ত অসুস্থতা তোমার কাছে নিয়ে আসছি। তোমার নিরাময়কারী হাত আমাদের ওপর রাখো। যারা শারীরিক কষ্টে ভুগছে, তাদের যন্ত্রণা লাঘব করো। যারা মানসিক অবসাদ বা দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের মনে তোমার স্বর্গীয় শান্তি ঢেলে দাও। ভাঙ্গা হৃদয়গুলোকে তুমি জোড়া লাগাও। ক্ষতগুলোকে সারিয়ে তোলো। হে জিহ্বা জিরি, তুমি আমাদের যোগানদাতা। আমি আমার সমস্ত আর্থিক চিন্তা তোমার হাতে তুলে দিচ্ছি। আমার ঋণ, আমার অভাব, আমার কাজের সমস্ত অনিশ্চয়তা তুমি দেখো। আমাকে
সৎ পথে থেকে পরিশ্রম করার শক্তি দাও এবং আমার প্রয়োজনের সময়ে তোমার ভাণ্ডার থেকে যোগান দাও। পিতা, আমাকে লোভ থেকে দূরে রাখো এবং যা কিছু আমার আছে তা থেকে অন্যদের সাহায্য করার মতো হৃদয় দাও। হে পিতা, যারা আমাকে আঘাত করেছে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের ক্ষমা করার শক্তি আমার নেই। আমার হৃদয়ে জমে থাকা তিক্ততা এবং ক্ষোভ আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। হে যিশু, আমাকে তোমার দৃষ্টি দিয়ে তাদের দেখতে শেখাও। তুমি যেমন আমাকে ক্ষমা করেছ, আমিও যেন তাদের ক্ষমা করতে পারি। আমার হৃদয়কে এই ক্ষোভের কারাগার থেকে মুক্তি দাও। প্রভু, আমার প্রার্থনা কেবল আমার নিজের বা পরিবারের জন্য নয়, আমি আমার দৃষ্টি আরও প্রসারিত করতে চাই। আমি আমার চারপাশের মানুষদের জন্য প্রার্থনা করি। আমার প্রতিবেশী, আমার সহকর্মী, আমার বন্ধুরা, তাদের জীবনে তোমার আশীর্বাদ বর্ষণ করো। আমি আমার মণ্ডলী এবং তার পালক ও নেতাদের জন্য প্রার্থনা করি। তাদেরকে জ্ঞানে পূর্ণ করো এবং তোমার কাজ বিশ্বস্তভাবে করার জন্য শক্তি দাও। আমি আমাদের দেশের জন্য প্রার্থনা করি। তাদের সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য প্রজ্ঞা দাও, যাতে দেশটা ন্যায় ও শান্তিতে পূর্ণ হয়। প্রভু, আমি এখন বিশ্বের সমস্ত দুঃখী, নিপীড়িত, গৃহহীন ও ক্ষুধার্ত মানুষের জন্য প্রার্থনা করি। প্রভু, তুমি তাদের কষ্ট দেখো এবং তাদের সহায় হও। যুদ্ধ, বিবাদ এবং প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত, তাদের রক্ষা করো। আমি তাদের জন্যেও প্রার্থনা করি, যারা তোমাকে চেনে না, যারা পথভ্রষ্ট, যাদের হৃদয়ে তোমার সত্যের আলো জ্বালিয়ে দাও, যাতে তারাও তোমার ভালোবাসার আশ্রয় খুঁজে পায়। হে আমার পিতা, আমার ঈশ্বর, তোমার সাথে কথা বলে আমার হৃদয় শান্তিতে ভরে গেছে। আমার ভার হালকা লাগছে। আমি জানি তুমি আমার প্রতিটি কথা শুনেছ। হে প্রভু, এই প্রার্থনার পর যখন আমি চোখ খুলব, তখন আমার চারপাশের পরিস্থিতি হয়তো একই থাকবে, কিন্তু আমি আর একা থাকব না। আমার ভিতরে তোমার শক্তি, তোমার শান্তি এবং তোমার আশা থাকবে। এই নতুন শক্তি নিয়ে আমি আমার দিনের মুখোমুখি হতে প্রস্তুত। যিশু, আমাকে সাহায্য করো, যেন আমি কেবল এই প্রার্থনার মুহূর্তে নয়, আমার সারাদিনের প্রতিটি কাজে তোমাকে স্মরণ করি। আমার জীবনটাকেই একটা জীবন্ত প্রার্থনা হিসাবে তোমার কাছে উৎসর্গ করতে চাই। আমার প্রতিটি কাজ, প্রতিটি কথা যেন তোমার মহিমা প্রকাশ করে। তাই প্রভু, তোমায় ধন্যবাদ দেই আমার প্রার্থনা শোনার জন্য। আমার জীবন, আমার আত্মা, আমার সব কিছু তোমার হাতে সঁপে দিলাম। পবিত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। বন্ধু, এখন চোখ খুলুন আর দেখুন কি ঘটছে। চোখ খোলার পর তাড়াহুড়া করবেন না। কয়েক মুহূর্ত চুপ করে বসে থাকুন এবং অনুভব করার চেষ্টা করুন আপনার ভেতরে কি পরিবর্তন হয়েছে। আপনি কি কিছুটা হালকা অনুভব করছেন? আপনার মনে কি এক স্বর্গীয় শান্তি নেমে এসেছে? যে দুশ্চিন্তাগুলো কিছুক্ষণ আগেও আপনাকে কুড়ি করে খাচ্ছিল, সেগুলো কি এখন ততটা ভয়ঙ্কর মনে হচ্ছে না? এটাই হলো প্রার্থনার শক্তি। এটা তখনই ঘটে
যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের হাতে সঁপে দেন। বাইরের জগৎ হয়তো এক মুহূর্তে বদলে যাবে না, কিন্তু আপনার ভেতরের জগৎ বদলে যাবে। আর যখন আপনার ভেতরটা বদলে যায়, তখন বাইরের জগৎকে দেখার এবং তার সাথে মোকাবিলা করার দৃষ্টিভঙ্গিও বদলে যায়। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন।